माय डियर स्टूडेंट्स, आज के आमी तुम्हादेर जोन्नो क्लास 10 एर कोषे देखी 5.1 एर अनुपात समानुपातेर अंकगुलो शेखाबो। आज के आमरा एई चैप्टारेर 5 থেকে 8 पर्यन्त अंकगुलो करबो। ताहले चलो भिडियोटा शुरू करा जाक। पाँचेर एक देखो पाँचेर एक की बोलेছে x is to y equal to 3:4 হলে 3y minus x is to 2x plus y কত হবে নির্ণয় করি। তাহলে কি দিয়েছে x is to y equal to 3:4, তাহলে আমরা এটা লিখতে পারি বা x by y equal to 3/4 এভাবে লিখতে পারি। এবার লিখবে ধরি x equal to 3k আর y equal to 4k এই ধরলে এবার 3y minus x is to 2x plus y এর মান বার করতে বলেছে। তাহলে লেখো 3y minus x is to 2x plus y এর মান বার করতে বলেছে। তাহলে এটা লিখতে পারো সমান সমান 3y minus x by 2x plus y। এবার মানগুলো বসিয়ে দাও। 3 into y এর মান কত 4k, লেখো 4k। আচ্ছা মাইনাস x এর মান কত 3k, লেখো। এবার 2 into x এর মান হচ্ছে 3k প্লাস y হচ্ছে 4k। তাহলে এবার এটা কত হয় দেখো 3 4 12k মাইনাস 3k বাই 3 দুগুণে 6k প্লাস 4k। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 12 থেকে 3 বাদ গেলে 9k মাইনাস 10k, k কে কেটে গেল তাহলে 9/10 হচ্ছে। তাহলে দেখো সুতরাং 3y minus x is to 2x plus y equal to 9:10 লেখা যায়। এটাই অ্যান্সার 4। দেখো কি বলেছে a is to b equal to 8:7 হলে দেখায় যে 7a minus 3b is to 11a minus 9b equal to 7:5। তাহলে এটা একই অঙ্ক, এটা প্রমাণ করতে বলেছে, এটাই অ্যান্সার আসবে 7:5। তাহলে লেখো একইভাবে a is to b দিয়েছে 8:7 বা a by b equal to 8/7 লেখা যায়। তাহলে এখানে লিখবে ধরি a equal to 8k আর b equal to 7k। এবার দেখো এবার এই বাম পক্ষটা লিখবো, বাম পক্ষ লিখে এটা দেখো ডান পক্ষ আছে কিনা। তাহলে বাম পক্ষ লেখো কি দিয়েছে প্রমাণ করতে হবে। বাম পক্ষ সমান 7a minus 3b is to 11a minus 9b। তাহলে এবার এখানে বসাও। চলে গো 7a minus 3b by 11a minus 9b equal to
এবার এ আর বি এর মানটা বসাও, 7 ইন্টু এর মান হচ্ছে 8k, লেখো 8k, আচ্ছা মাইনাস, আচ্ছা মাইনাস 3b, তাহলে 3 ইন্টু বি এর মান লেখো 7k, হয়ে গেল। এবার এখানে নিচে আছে 11 ইন্টু এর মান হচ্ছে 8k মাইনাস 9 বি এর মান হচ্ছে 7k। এবার একে ক্যালকুলেশন করলে কত হয় দেখো, 7 8 56 কে মাইনাস 3 7 21k বাই 8 11 88 কে মাইনাস 7 9 63k। এই হলো। এবার বিয়োগ করো 56 থেকে 21, তাহলে 5 হলে 6 আর 2 3, তাহলে 35k বাই, এখানে বিয়োগ করো 3 আর 8 বিয়োগ করলে হচ্ছে 5 আর 6 আর 2 25k। এই হলো। এবার কে কে কেটে দাও। এবার দেখো 5 দিয়ে কাটো, এটা 7, এটা 5, তাহলে 7/5 হলো। তাহলে লেখো যে ডান পক্ষ সমান, ডান পক্ষ সমান 7:5 লেখা যায়, এটা প্রমাণিত। 5 3, দেখো কি বলেছে, p/q = 5:7 এবং p-q = -4 হলে cp + 4q এর মান নির্ণয় করি। তাহলে দেখো এখানে কি দিয়েছে, p/q, p/q = কত দিয়েছে, 5:7 এই দিয়েছে। আচ্ছা এবার দেখো আর p-q = -4 দিয়েছে। এবার এখানে লিখতে পারো p/q = 5/7। তাহলে ধরি p = 5k আর q = 7k, এটা লেখা যায়। এবার এখান থেকে দেখো এখানে p এর মান বসিয়ে দাও, 5k বা 5k মাইনাস 7k = -4 লেখা যায়। আচ্ছা এবার দেখো বা -2k হবে, মাইনাসটা বড়, বিয়োগ হবে = -4, তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে সুতরাং k = 4/2, কেটে দাও 2, তাহলে k এর মান 2 বেরোলো। আচ্ছা এবার কি বার করতে বলেছে, cp + 4q এর মান বার করতে বলেছে। তাহলে দেখো 3p + 4q সমান, এবার দেখো, আচ্ছা 3p + 4q, তাহলে 3 লেখো, 3 ইন্টু p এর হচ্ছে 5k, আচ্ছা এখানে লেখো সমান চিহ্নের সোজা লেখো 3 ইন্টু 5k প্লাস 4 ইন্টু 7k, এই লিখলে। এবার কত হলো, 3 5 15k প্লাস 4 7 28k সমান। এবার k এর মান তো আমরা জানি, আগে বার করে নিয়েছি। আচ্ছা 15 ইন্টু 2 প্লাস 28 ইন্টু 2
তাহলে কত হলো, এখানে 15 দুগুণে 30 যোগ 28 দুগুণে 56 তোমার 86, তাহলে লিখবে সুতরাং 3p + 4q = 86, এটাই অ্যান্সার বা 6-এর 1। দেখো কি বলেছে, 5x - 3y = 2x + 4y = 11:12 হলে x y এর y নির্ণয় করি। তাহলে এখানে x আর y নির্ণয় করতে হবে, তাহলে যা দিয়েছে আগে লেখো, 5x - 3y = 2x + 4y আর ইকুয়াল টু দিয়েছে 11:12, এটা দিয়ে দিয়েছে। এবার লেখো বা 5x - 3y by 2x + 4y = 11/12 লেখা যায়। এবার বা এবার ক্রস গুণ করো, 12 দিয়ে এটাকে গুণ করো, 5 × 12 = 60x - 3 × 12 = 36y = 11 দিয়ে এটাকে গুণ করো, 22x + 44y, এই হলো। এবার বা এবার দেখো 60x লেখো, আর এই এক্সটা এদিকে নিয়ে চলে আসো, -22x হবে = 44y, আর এই ওয়াইটা এদিকে নিয়ে চলে আসো, +36y বা এবার 60 থেকে 22 বাদ দাও, 2 8 হলে 10, 7 1 3, 38x = এটা যোগ আছে, 4 আর 6 10 0, হাতে 1, 4 আর 3 7, আর 1 8, রাশি y হলো। তাহলে সুতরাং x/y = এখানে 80টা এরকম লিখবে, 80/38 নিচে লিখে দেবে। এবার দেখো কি বলেছে, x y নির্ণয় করতে বলেছে। তাহলে x y নির্ণয় করে এটা কেটে দাও, জাস্ট 2 দিয়ে কাটো, এটা 40 হবে আর এটা 19 হবে। তাহলে 40/19 = লিখতে পারো 40:19। সুতরাং x y = 40:19, এটাই অ্যান্সার। এবার 6-এর 2, দেখো 3a + 7b = 5a - 3b = 5:3 হলে a:b নির্ণয় করি। তাহলে একই অঙ্ক, দেখো ওইভাবে লেখো কি দিয়েছে, 3a + 7b = 5a - 3b = 5:3, এই দিয়েছে। এবার ঠিক একইভাবে লেখো বা 3a + 7b by 5a - 3b = 5/3 লেখা যায়। এবার ক্রস গুণ করো, এখানে বা 3 দিয়ে এটাকে গুণ করো, 9a + 3 × 7 = 21b = 5 দিয়ে এটাকে গুণ করো, 25a
মাইনাস 15b, এবার বা 9a মাইনাস 25a, এদিকে চলে আসলো এটা 25a ইকুয়াল টু মাইনাস 15b মাইনাস 21b, এবার বা তাহলে এখানে মাইনাস 16a হবে, বিয়োগ করলে 25 থেকে 9 বাদ দিলে 16a, মাইনাস বড় মাইনাস হবে ইকুয়াল টু, এখানে মাইনাসে মাইনাসে দুটো যোগ হবে, মাইনাস চিহ্ন হবে, 5 আর 1 6, আর এখানে 5 আর 1 6, 2 আর 1 3, তাহলে এখানে 36b, তাহলে মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে সুতরাং a বাই b বার করতে হয়েছে a ইস টু b, তাহলে a বাই b ইকুয়াল টু b এর যা আছে উপরে লিখে দাও 36 আর নিচে 16 লেখো, তাহলে এটা কাটছে দেখো, এখানে 4 9 36 আর 4 4 16, তাহলে 9/4 হচ্ছে, সুতরাং a ইস টু b ইকুয়াল টু 9:4 হবে, এটাই অ্যান্সার। 7-এর 1 দেখো কি বলেছে, 7x minus 5y is to 3x plus 4y equal to 7:11 হলে দেখায় যে 3x minus 2y is to 3x plus 4y equal to 137 is to 473। তাহলে প্রথমে যেটা দিয়েছে সেটা লিখে নি, 7x minus 5y is to 3x plus 4y equal to 7:11 এটা দিয়েছে, এবার লেখো বা 7x minus 5y by 3x plus 4y equal to 7/11। এবার ক্রস গুণ করো, 11 দিয়ে এটাকে গুণ করো, 77x হবে, মাইনাস 5 11 55y ইকুয়াল টু 7 দিয়ে এটাকে গুণ করো, 3 7 21x প্লাস 4 7 28y, এই হলো। এবার লেখো বা, এবার 77x, x গুলোকে এক দিয়ে রাখো, মাইনাস 21x ইকুয়াল টু 28y, এখানে প্লাস 55y, বা এবার দেখো 21 এখান থেকে বাদ দাও, তাহলে 6 হলে 7 আর 2 5 56x ইকুয়াল টু, এটা যোগ করো, 8 আর 5 13, 3 হাতে 1, 5 আর 6, 6 আর 2 8, 83y, এই হলো। তাহলে সুতরাং x বাই y ইকুয়াল টু y এর সাথে যা আছে ওপরেই লেখো, আর এখানে 56, আর এবার লেখো ধরি x ইকুয়াল টু 83k আর y ইকুয়াল টু 56k। এবার যেটা প্রমাণ করতে হবে সেটা লেখো, এই দেখাই যে এটা প্রমাণ করে 137:473 হবে, তাহলে বাম পক্ষ লেখো, বাম পক্ষ যে বাম পক্ষ সমান 3x minus 2y is to 3x plus 4y, এটা বাম পক্ষ দিয়েছে, এর ইকুয়াল টু এটা লিখতে পারি 3x minus 2y by 3x plus 4y। আচ্ছা, এবার এখানে বসিয়ে দাও, 3 ইন্টু x এর মান কত, যে
83 কে, তাহলে এটা বলে দেখো -2 ইন্টু ওয়ার মান কত 56 কে। দেখো নিচে কি আছে 3x, তাও একই ব্যাপার 3 ইন্টু 83 কে প্লাস 4 ইন্টু 56 কে, এই হয়ে গেল। এবার করো 3 দিয়ে 83 গুণ করলে 3 থেকে 9, 3 8 24, তাহলে 249 কে মাইনাস 56 দুগুণে 112 কে বাই, এটা কত হলো, এটাও একই হবে 249 কে প্লাস, এটা হচ্ছে 56, 4 56 কত হয়, 4 4 24, 4 হাতে 2, 4 5 20 আর 22, 224 কে। তাহলে ইকুয়াল টু এখানে কত বেরোচ্ছে দেখো, এখান থেকে এটা মাইনাস করো, 2 হচ্ছে 7 হলে 9, আচ্ছা 1 3 হলে 4 আর 1 তাহলে 137 হয়ে গেল, 137 কে। আর এটা যোগ হবে 4 আর 9 কত 13, 13 3 হাতে 1, 2 আর 1 3 3, 3 আর 4 7, 7 হলো আর 2 2 4, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি কে কে কেটে দাও, তাহলে 137 ইস টু 473, এটাই চেয়েছে, এ প্রমাণ করতে হবে 137 ইস টু 473, তো লিখে দাও সমান সমান, আচ্ছা বাম পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার 7-2, একই অঙ্ক দেখো 10x plus 3y is to 5x plus 2y equal to 9 is to 5 হলে দেখায় যে 2x plus y is to x plus 2y equal to 11 is to 13, এটা দেখাতে বলেছে। তাহলে এটা দেখো প্রথমটাকে লিখি 10x plus 3y is to 5x plus 2y equal to 9 is to 5। এবার এখানে করো একইভাবে, বা 10x plus 3y by 5x plus 2y equal to 9/5 লেখা যায়। বা এবার কাজ হবে কি, ক্রস গুণ করা, 5 দিয়ে এটাকে গুণ করো উপরেরটাকে, তাহলে 50x প্লাস 3 5 15y ইকুয়াল টু 9 দিয়ে এটাকে গুণ করো তলারটাকে, 45x প্লাস 9 দুগুণে 18y, এই হলো। বা এবার দেখো এদিক ওদিক করো, এক্স গুলোকে এক থেকে নিয়ে যাও, 50x যা আছে লেখো, আর এটা এদিকে আসবে, তাহলে -45x হবে ইকুয়াল টু 18y যা আছে ডান দিকেরটা লেখো, আর এটা এদিকে চলে আসবে ওদিকে, তাহলে -15y। এবার এটা করলে কি হয়, বা 50 থেকে 5x, 50 থেকে 45 বিয়োগ করলে 5x ইকুয়াল টু 18 থেকে 15 বিয়োগ করলে 3y। তাহলে সুতরাং আমরা লিখতে পারি x/y ইকুয়াল টু, এটা 3 ওপরে লেখো 3/5। এবার লেখো ধরি একই রকম অঙ্ক, ধরি x ইকুয়াল টু 3k আর y ইকুয়াল টু 5k, এই ধরে নিলে। এবার বাম পক্ষ লেখো, বাম পক্ষ কি বলেছে, এই 2 এ বাম পক্ষ লেখো, বাম পক্ষ সমান সমান 2x plus y
ইস টু এক্স প্লাস 2y, এটা দিয়েছে। এটা প্রমাণ করতে হবে যে 11:13। তাহলে এটা দেখো আসে কিনা। এবার আমরা এটাকে লিখতে পারি, বাই দিয়ে লিখতে পারি 2x প্লাস ওয়াই বাই এক্স প্লাস 2y ইকুয়াল টু, এবার মানগুলো বসিয়ে যাও। এই এক্স এর জায়গায় বসাও 2 ইন্টু 3k প্লাস ওয়াই হচ্ছে 5k, বসিয়ে দিলে। এবার এখানে এক্স এর বদলে 3k বসাও প্লাস 2 ইন্টু ওয়াই হচ্ছে 5k। এবার দেখো ক্যালকুলেশন করে কত আসছে, 3 দুগুণে 6k বাই 6k প্লাস 5k, আর নিচে হচ্ছে 3k প্লাস 10k। তাহলে কত হচ্ছে দেখো, 5 আর 6 11k বাই 13k, কে কে কেটে গেল, সমান সমান লিখতে পারো 11:13। তাহলে এটার এই যে অনুপাত হলো 11:13। তাহলে দেখো, সুতরাং মিলে গেল এই যা বলেছে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 8-1। দেখো কি বলেছে, 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করি। তাহলে দেখো, মনে করি 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে x যোগ করলে অনুপাতটি 6:11 হবে। এই হলো, এই যে 2:5 অনুপাতের সঙ্গে x যোগ করলে অনুপাতটা এই হবে, x ধরে নিলে। তাহলে সুতরাং 2 এর সাথে x যোগ করব, আবার 5 এর সাথেও x যোগ করব, ইকুয়াল টু 6:11 হবে x যোগ করলে। তাহলে 6/11 করতে পারি। এবার বাদ দাও, তাহলে এখানে 11 দিয়ে ক্রস গুণ করো, 11 গুণে 22 প্লাস 11x ইকুয়াল টু 5×6 যোগ 6x। তাহলে এটা কি হচ্ছে, বা এবার এদিক ওদিক করো, এক্সটাকে বাদিকে সবগুলোকে নিয়ে যাও, 11x মাইনাস 6x ইকুয়াল টু 30 মাইনাস 22। এবার করো, বা 11 থেকে 6 বাদ গেলে 5x ইকুয়াল টু, এটা কত হচ্ছে 8। তাহলে সুতরাং x ইকুয়াল টু 5/8 হচ্ছে, 8/5 হচ্ছে, সরি 8টা লেখো আগে, তারপর 5টা নিচে। তাহলে লিখবে, সুতরাং 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে 8/5 যোগ করলে অনুপাতটি 6:11 হবে। আর 8-2 দেখো কি বলেছে, a:b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে
বৈষম্যানুপাতটি m/n হবে নির্ণয় করি। তাহলে এখানে উভয় পদ থেকে কত বিয়োগ করলে বলেছে, তাহলে ওরকম ভাবে লিখবে যে মনে করি a/b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে x বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m/n হবে। এটা হলো উভয় পদ থেকে x বিয়োগ করবে, সুতরাং আমরা a বার মাইনাস x করতে পারি, আবার b মাইনাস x করতে পারি, ইকুয়াল টু m/n হবে বলেছে। দুটো পদ থেকে x বিয়োগ করে দিলাম। এবার এটা লেখো বা ক্রস গুণ করো, n দিয়ে এটাকে গুণ করো, an মাইনাস xn ইকুয়াল টু, আর m দিয়ে এটাকে গুণ করো, bm মাইনাস xm। এই হলো। এবার x টাকে বার করতে হবে, তাহলে দেখো বা এখানে দেখো, আচ্ছা এখানে xm টা এদিকে নিয়ে চলে আসো, তাহলে প্লাস xm হবে, মাইনাস xn এখানে আছে, ইকুয়াল টু, আচ্ছা এখানে bm মাইনাস an এই হবে। এবার দেখো এখানে x কমন নিয়ে নাও, m মাইনাস n হবে, ইকুয়াল টু, এটা লেখো bm মাইনাস an। এবার x ইকুয়াল টু লেখো, সুতরাং x ইকুয়াল টু bm মাইনাস an বাই m মাইনাস n লেখা যায়। x এর সাথে যা আছে নিচে লিখে দিলাম, তাহলে x এর মান বেরিয়ে গেল। এবার লিখবে যে সুতরাং যা আছে লিখে দাও, a/b বৈষম্যানুপাতে উভয় পদ থেকে তাহলে x বিয়োগ করলে বলে, তাহলে এটা বিয়োগ করতে হবে, উভয় পদ থেকে bm মাইনাস an বাই m মাইনাস n বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m/n হবে। এটাই অ্যান্সার। 8-3 দেখো কি বলেছে, কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ ও উত্তরপদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতের মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। তাহলে 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে কি বলেছে, পূর্বপদের সঙ্গে একটা সংখ্যা যোগ করতে হবে, এবং উত্তর পদ, এটা পূর্বপদ এর সাথে একটা সংখ্যা যোগ করতে হবে, আবার উত্তর পদ এটা 7 এর সাথে একটা সংখ্যা বিয়োগ করতে হবে। প্রয়োগ করলে যে অনুপাতটা হবে তার মান বলেছে 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত। তাহলে দেখো কিভাবে হচ্ছে অঙ্কটা। তাহলে আগে লিখে রাখি, মনে করি 4:7 অনুপাতের
পূর্বপদের সঙ্গে x যোগ ও উত্তর পদের সঙ্গে x বিয়োগ করলে উৎপন্ন অনুপাত্রীর মান যা আছে লিখে যাও। অনুপাত্রীর মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। এটা লিখলে যা আছে লিখলে, মানে x যোগ করতে হবে পূর্বপদের সাথে, আর উত্তরপদের সাথে x বিয়োগ করতে হবে। তাহলে দেখো তাই করি। তাহলে আমরা লিখি সুতরাং, আচ্ছা এই উত্তরপদ, এই পূর্বপদ 4 আছে, 4 এর সাথে x যোগ করো, আর উত্তরপদ 7 আছে, 7 এর সাথে x বিয়োগ করো। আচ্ছা এখানে দেখো যৌগিক অনুপাত বলতে পূর্বপদ গুণ করবে, তাহলে 2 আর 5 গুণ করলে কত? 10 হয়। আবার উত্তরপদ গুণ করবে, আমরা শিখেছি 3 আর 4 গুণ করলে কত হয়? 12 হয়। এই হয়ে গেল, যা কন্ডিশন দিচ্ছে এটা লেখা হয়ে গেল। এবার সিম্পল অঙ্ক করো, 12 দিয়ে এটাকে গুণ করো, 4 × 48 প্লাস 12x ইকুয়াল টু 10 দিয়ে এটাকে গুণ করো, 70 মাইনাস 10x হয়ে গেল। এবার x গুলোকে এক দিয়ে নিয়ে আসো, 12x প্লাস 10x হবে ইকুয়াল টু 70 মাইনাস 48, বা এবার দুটো যোগ করো, 22x হবে ইকুয়াল টু, এবার বিয়োগ করো, 8 আর 2 10, 7 1 5 2 22। তাহলে সুতরাং x ইকুয়াল টু 22/22, তাহলে 1 হলো, সুতরাং x ইকুয়াল টু 1। তাহলে x এর মান 1 হলো। তাহলে লিখবে সুতরাং পূর্বপদের সঙ্গে 1 যোগ ও উত্তরপদের সঙ্গে 1 বিয়োগ করতে হবে। এটাই অ্যান্সার। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর চ্যানেলটিতে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।